ইন্টারন্যাশনাল পর্যায়েও এটা আদালতে সেটা প্রমাণিত হয়েছে যে এই বিএনপি নামক যে দলটি সেটি সন্ত্রাসী জঙ্গিবাদ দল। আমি তাদেরকে বাংলাদেশের কোনো জনগণই মনে করি না যারা ষড়যন্ত্র করতে পারে। নেত্রীর যে স্লোগান ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশ আমরা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। আজকে এই যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়ছে এটাই কিন্তু আওয়ামী লীগের মাধ্যমে হচ্ছে। আপনারা তো জানেন যে মাঠে যে কারা ষড়যন্ত্র করতে পারে, যারা ষড়যন্ত্র করে তারা বাংলাদেশের কি। আমি তাদেরকে বাংলাদেশের কোনো জনগণই মনে করি না যারা ষড়যন্ত্র করতে পারে। আজকে আপনারা 1991 থেকে 96 দেখেছেন, 15 ফেব্রুয়ারি দেখেছেন। 15 ফেব্রুয়ারি কে দিয়েছিল নির্বাচন? তারা আজকে বলে আমরা গণতন্ত্র হত্যা করেছে। কারা জনগণ হত্যা করেছে এটা আপনারা সকলে জানেন যে 15 ফেব্রুয়ারি নির্বাচন, একটার পর নির্বাচন, 2006 হাসান মার্কার নির্বাচন, এইসব নির্বাচন কারা আজকে গণবিদ্ধ জনগণেরই হত্যা করেছে, গণতন্ত্রকে হত্যা করেছে। জননেত্রী শেখ হাসিনাই গণতন্ত্রকে রক্ষা করেছেন এবং গণতন্ত্র রক্ষা করার নেতা হিসেবে জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বে বাহবা পেয়েছে। অ্যাকচুয়ালি বিরোধী দল বলে তো আর কোনো দল এ দেশে নাই। যেটা দিচ্ছিল বিএনপি সেটা হলো আপনারা জানেন যে সন্ত্রাসী দলে রূপান্তরিত হয়েছে। এটা ইন্টারন্যাশনাল পর্যায়েও এটা আদালতে সেটা প্রমাণিত হয়েছে যে এই বিএনপি নামক যে দলটি সেটি সন্ত্রাসী জঙ্গিবাদ দল, সুতরাং টেরোরিস্ট দল। সুতরাং এই দলটি আমি মনে করি না তারা জনগণকে সম্পৃক্ত করে আর রাজপথে কোনোদিনও নামতে পারবে, এটাই আমরা বিশ্বাস করি। সুতরাং আওয়ামী লীগের যে শক্ত ভিত্তি সেটা কোনো দিনও কোনো দল আর ভাঙতে পারবে না, এটাই আমরা বিশ্বাস করি। আপনারা জানেন যে আমরা তো আওয়ামী লীগ হলো রাজপথের দল, সুতরাং আমরা রাজপথে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকব। সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড আমাদের প্রাণপ্রিয় নেতৃত্ব বলে দিয়েছে, যদি আন্দোলন করতে হয়, যদি যেমন কোনো আন্দোলন থাকে শান্তিপূর্ণভাবে তোমরা আন্দোলন করো, কোনো অসুবিধা নাই। সকল উন্নয়নের পিছনে আওয়ামী লীগের হাত আছে। আপনারা দেখেন 1952 সালের ভাষা আন্দোলন, 1954 যুক্তফ্রন্ট, 66 6 দফা, 69 গণ অভ্যুত্থান, 71 মুক্তিযুদ্ধ, 70 নির্বাচন, সব কিছুই কিন্তু এই আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের নেতা কর্মীদের মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছে। আজকে এই যে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়ছে এটাই কিন্তু আওয়ামী লীগের মাধ্যমে হচ্ছে। আজকে আমাদের দেশ উন্নয়নের পথে এগিয়ে গেছে, সে সব কিছু আওয়ামী লীগের নেতা কর্মীদের মাধ্যমেই, আওয়ামী লীগের সভানেত্রী দেশের জননেত্রী শেখ হাসিনার মাধ্যমেই হচ্ছে। তাই আমরা বলবো যে আসলে যারাই ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্র কখনোই টিকবে না। আমাদের আগামীর প্রত্যাশা আমরা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রীর নেতৃত্বে আগামীতে আমরা নেত্রীর যে স্লোগান ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশ আমরা আওয়ামী লীগ প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ। এগুলো আমাদের উপর থেকে নির্দেশ আসবে। আর মাঠ পর্যায়ে আমরা যারা কর্মী আছি, মাঠ পর্যায়ে লক্ষ কোটি জনতা আছি, সবাই মিলে আমরা দেশের সাথে সেই চক্রান্তকে প্রতিহত করবো ইনশাল্লাহ। দেশ বিরোধী যারা আছে সেই সম্বন্ধে আমরা তো সচেতন আছি মাঠ পর্যায়ে, তৃণমূলে, আর জাতীয় পর্যায়ে আমাদের নেতৃবৃন্দ দেখবেন। ওইটা আমরা অত্যন্ত আনন্দিত এবং উদ্বলিত। আমাদের আজকে আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল হতে যাচ্ছে। আমরা সবাই আনন্দ চিত্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডাকে আমরা সাড়া দিয়েছি, সবাই আনন্দ চিত্তে এসেছি। এই প্রখর রুদ্র উপেক্ষা করে আমরা সবাই এসেছি। আমাদের তরুণ তরুণী, আওয়াল, বৃদ্ধ বনিতা, কিশোর কিশোরী, প্রত্যেকটা মানুষ আর শেখ হাসিনার কাছে আমরা দত্তাহ্বান আমাদের করেছে, আমরা তাদেরকে সাড়া দিয়েছি। যারা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তারা দেশের শত্রু, জাতির শত্রু, তাদেরকে আমরা মনে প্রাণে ঘৃণা করি। বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তাদেরকে আমরা পরিষ্কার করে বলতে চাই বাংলার মাটিতে কোনো ষড়যন্ত্রকারী স্থায়ী হবে না, হতে দেওয়া যাবে না, এই আমাদের প্রতিজ্ঞা।